ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দিল্লির সমপরিমাণ এলাকা দখল করে নিয়েছে চীন, এমন দাবি করেছে দেশটির বিরোধী দলীয় এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাহুল। ভারতের জাতীয় কংগ্রেসের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেনি, যার কারণে লাদাখকে নয়াদিল্লির আয়তনের সমান 4000 বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করে নিয়েছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় ডেকে আনবে গোটা দেশের জন্য। ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তার এই বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানায়, রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, এই সব বিষয় ভারতের গণমাধ্যম একদম চুপ আছে। এইসব গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশিত হয় না, এমনকি তারা এই সব তথ্য প্রকাশ করতে পছন্দ করে না। এই সময় রাহুল বলেন, আপনার প্রতিবেশী দেশ আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আপনি এটি এড়িয়ে যেতে পারেন না। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন। রাহুল গান্ধী বলেন, দুঃখের বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী বিরোধী দলের বৈঠকে বলেছেন দেশের 1 ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটি একটি লজ্জা, মিথ্যা কথা। লাদাখের সবাই জানে লাদাখের জমি চীনা দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রী সত্য বলছে না। তবে রাহুলের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা এবং আত্মত্যাগের বরং গালওয়ান থেকে চীনা সেনারা পালিয়ে গিয়েছে। এদিকে খবর বেরিয়েছে, 7 সিস্টার খ্যাত অরুণাচলের প্রদেশে চীনা সেনারা প্রবেশ করেছে। অঞ্চলটিতে অন্তত 7 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা। শুধু তাই নয়, সেখানে নিজেদের ঘাঁটিও গড়েছে। অরুণাচলের সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5-এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনারা অরুণাচলের 7 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলায় কাপাপোতে একটি ক্যাম্পও স্থাপন করেছে। সেখানে ক্যাম্পে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে চীনের নাম, চীনের খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগেই চীনের সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছে। উল্লেখ্য, ভারতের কেন্দ্রশাসিত একটি অঞ্চল লাদাখ। এই অঞ্চলের উত্তরে কুল্লুর পর্বতশ্রেণী, দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এ অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অরুণাচল ভারতের 7 সিস্টার রাজ্যের অন্তর্ভুক্ত। এই রাজ্য উত্তর পূর্ব ভারতের। এই রাজ্যটির সঙ্গে চীনের তিব্বতের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর চীনা কর্তৃত্ব দাবি করে থাকে। বহুবার এই সীমান্ত দ্বিপাক্ষিক সমাধানের চেষ্টা করা হলেও আজও এর সমঝোতা হয়নি।